হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পেঁপের মধ্যে অল্প একটু গোবিন্দভোগ চাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি। যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না, এইভাবে পেঁপে রান্না করলে তারাও একদম চেয়ে চেয়ে খাবে। দুর্দান্ত টেস্টি হয়। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পেঁপের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি একটা টাটকা পেঁপে। পেঁপেটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিলাম। তারপরে দেখো আমি নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। তবে এই গোবিন্দভোগ চাল আমার পুরোটা লাগবে না, এখান থেকে মাত্র 2 চামচের মতো গোবিন্দভোগ চাল নেব। এখন পেঁপের ভেতরে যে দানাগুলো আছে সেই দানাগুলোকে একদম ঝাঁকানাকা করে একটু বের করে নিতে হবে। তো দেখো পেঁপের দানাগুলোকে বের করে নিয়েছি। এইবারে পেঁপের খোসাটাকে খুব সুন্দর করে ছুলে নিতে হবে যাতে একটুও সবুজ অংশ না থাকে। পেঁপের খোসাটাকে কিন্তু একটু মোটা করে কেটে নিতে হবে। একটুও যদি সবুজ অংশ থাকে তাহলে পেঁপেটা খেতে কিন্তু তেতো লাগবে। পেঁপের বোটার দিকটাও কিন্তু খুব সুন্দর করে কেটে নিতে হবে। তারপরে দেখো পেঁপেগুলোকে এইভাবে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন পেঁপেগুলোকে একটু পিস পিস করে কেটে নেব। তো এই পেঁপেটাকে এইভাবে একটু ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। তাহলে পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, নরমও হয়ে যাবে। আর নিয়েছি দেখো একটা বড় সাইজের আলু। আলুটাকে মাঝখান থেকে একদম ঝাঁকানাকা করে 4 ফালি করে কেটে নিতে হবে। তারপরে আলুটাকে ঠিক একই রকমভাবে পেঁপের মতো করে ছোট্ট ছোট্ট করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। আর আলুটা কাটার পরে কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নিতে হবে। পেঁপের তরকারিতে একটু আলু দিলে কিন্তু খেতে দারুণ লাগে, মানে পেঁপের তরকারির স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আলুটাও কাটা হয়ে গেল, পেঁপেটাও কাটা হয়ে গেল। ঠিক একই রকমভাবে পেঁপের আলুটাকে কেটে নিলাম। এইবারে রান্না করে নেওয়ার পালা। তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে একটু লাগিয়ে নিতে হবে। এখন যে 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছিলাম সেখান থেকে বড় চামচে 2 চামচ গোবিন্দভোগ চাল আমি কড়াইতে দিয়ে দেবো। আর এই গোবিন্দভোগ চালটাকে আমি ঘিয়ের সঙ্গে মিনিট 2 একটু ভেজে নেব। আজকের এই গোবিন্দভোগ চালটা আমি ঘিয়ের সাথে ভাজছি, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মিনিট 2 সময় ধরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে গোবিন্দভোগ চালটাকে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবে গোবিন্দভোগ চালের কালারটা অনেকটা সাদা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে। তখন চালটাকে একটি পাত্রে তুলে নিতে হবে। ওই কড়াইতে আমি দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করব, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। তেলটা যখন একটু গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দেখবে শুকনো লঙ্কা ভাজা খুব সুন্দর একটা ঘ্রাণ পাবে। এবারে দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন আর কিছুটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তবে গোটা গরম মশলাটাকে আমি গোটা গোটা দিলাম না, একটু আধ ভাঙা করে দিলাম, মানে একটু থেতো করে দিলাম। তাহলে ফ্লেভারটা কিন্তু দুর্দান্ত হবে। ফোড়নটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন কেটে রাখা আলু আর পেঁপেটাকে দিয়ে দিতে হবে। আলু পেঁপেটাকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। একটু লবণ দিয়ে আলু আর পেঁপেটাকে ভাজলে আলু আর পেঁপেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। লবণটাকে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা। আদাটাকে আগে থেকে খুব সুন্দর করে বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা। 4-5টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। এই সময় কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কা যে খুব সুন্দর একটা ঘ্রাণ সেটা কিন্তু এই তরকারির মধ্যে পাওয়া যাবে। আর তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে। একটা পাকা টমেটো মাঝখান থেকে এইভাবে লম্বা লম্বা করে কেটে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে একটু ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে সবজিটাকে ভেজে নেব। তো সবজিটা ভাজা হতে থাক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য এখানে একটা ছোট্ট বাটির মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। আর এই সামান্য জলের মধ্যে আমি সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিলেই কিন্তু মশলাটা তৈরি হয়ে যাবে। আর এদিকে দেখো সবজিটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ চলে গেছে আর টমেটোটাও দেখো বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই জলের মধ্যে গুলে রাখা মশলাটা।
খুব ভালো করে এবারে নেড়ে ছেড়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেব। তো বন্ধুগণ, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখনই এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো গুঁড়ো মশলাটা দিয়ে মোটামুটি মিনিটখানেক খুব ভালো করে কষিয়ে নিয়েছি। যখন গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে গেছে তখন আমি এর মধ্যে ঘিয়ের মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটাকে দিয়ে খুব ভালো করে সবজির সঙ্গে 30 থেকে 40 সেকেন্ড একটু কষিয়ে নিতে হবে। তো দেখো মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড গোবিন্দভোগ চালটাকে সবজির সাথে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। একটু গরম জল দিলে কিন্তু এই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো আগে থেকে বেশ কিছুটা জল আমি একদম ফুটিয়ে রেখেছিলাম, তো এর মধ্যে আমি ফুটন্ত গরম জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এর মধ্যে গোবিন্দভোগ চাল দিয়ে আছে। চালটা কিন্তু যখন ফুটবে জলটা অনেকটা টেনে নেবে, তারপরে আবার আলু পেঁপেটা সেদ্ধ হবে, সেই মতে কিন্তু একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপরে খুব সুন্দর করে একদম নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। খুব ভালো করে লবণটাকে মেশানো হয়ে গেলে এইবারে ধামা চাপা দেবো, মানে ঢাকনাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট সময় ধরে রান্নাটা করে নেব। তো এখন আমি তোমাদের 5 থেকে 6 মিনিট পরে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আলুটা পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর যে গোবিন্দভোগ চালটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন খুন্তি দিয়ে তোমাদের একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখো আলুটা পেঁপেটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরেকটু ঝোল ঝোল রাখতে চাই, তার জন্য এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণে ফুটন্ত গরম জল দিয়ে দেবো। জলটাকে আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম, সেখান থেকে হাফ কাপ পরিমাণে ফুটন্ত গরম জল দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। তোমাদের যদি মনে হয় যে আরেকটু ঝোল ঝোল চাও, তাহলে তোমরা একটু এই সময় গরম জল অ্যাড করে দিতে পারো। যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দেবো, তাহলে খেতে ভালো লাগবে আর স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু গুঁড়ো গরম মশলা, আর সবশেষে দিয়ে দেবো 1 চামচ ঘি। যেহেতু নিরামিষ রান্না সবশেষে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে যেমন সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়। সমস্ত কিছুকে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো বন্ধুগণ, পেঁপের এই রান্নাতে কিন্তু আমি একদম অল্প পরিমাণে মশলা ব্যবহার করেছি। যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্নাটা করছি, গোবিন্দভোগ চালের যে খুব সুন্দর একটা ঘ্রাণ পুরো রান্নাটা একদম ভরে থাকবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 1 মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম, যাতে ঘি গরম মশলার গন্ধটা এই রান্নার মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো এইবার একটি বোলের মধ্যে আমি সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, পেঁপের একঘেয়েমি সব রেসিপি ছেড়ে এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। এমনকি শুধু শুধুও কিন্তু খেতে দারুণ লাগে, যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করা স্বাদে গন্ধে একদম ভরপুর হয়ে থাকে। তো সমস্ত রান্নাটা দেখো একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। তো আজকের এই গোবিন্দভোগ চাল দিয়ে পেঁপে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ।